আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমার মা বোন করছে তার শক্ত প্রতিবাদ করছি। এর পুরোটাই মিথ্যা ও বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্যকে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে। প্রত্যেক সম্পত্তির মালিকানা নিয়ে মা ও বোনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এভাবেই প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। জানালেন, জীবনের সব পারিশ্রমিক দিয়ে যাদের মানুষ করেছেন তারাই বেইমানি করেছে তার সঙ্গে। জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে পপি। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা বোন সহ পরিবারের সদস্যরা। এমনকি জিডিও করা হয়েছে পপির বিরুদ্ধে, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পপির। অবশেষে নীরবতা ভেঙে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব অভিযোগ নিয়ে কথা বললেন তিনি। প্রায় 39 মিনিটের ভিডিও বার্তায় পপি বলেন, নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হচ্ছে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর যাদের জন্য কাজ করেছি, এ হাতে যাদের লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে আমি গলার কাটা, শত্রু এবং অপছন্দের মানুষ। 2 দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীনতার পরিচয় দিতে পারে, কতটা হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে। অনেকদিন চুপ করেছিলাম, এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। মা ও বোনের অভিযোগ নিয়ে পপি বলেন, যে অভিযোগগুলো আমার মা বোন করেছে এর পুরোটাই মিথ্যা ও বানোয়াট। তারা আমার সঙ্গে বেইমানি করেছে। আমি তাদের সম্পত্তি দখল করছি না, তারাই আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিবারের সম্মান রক্ষা করতে গিয়েই আমি আমার চাচার কিছু সম্পত্তি কিনেছি, বাবার কিছু অংশের সম্পত্তি কিনেছি, যা পুরো সম্পত্তির ভিতরের অংশ। এখন আমার জায়গায় আমাকে যাওয়ার রাস্তা দেওয়া হচ্ছে না, সেটা তারা দখল করতে চায়। এবারে প্রথম নয়, অনেক আগে থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব পপির। নায়িকা জানালেন, একবার তাকে মেরে ফেলার জন্য মানুষ ভাড়া করেছিল তার পরিবারের সদস্যরা। পপি বলেন, তারা আমার সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছে, আমার সব টাকা পয়সা বোনের অ্যাকাউন্টে শিফট করেছে, তারপরও কিছু বলেনি। 2007-এর ঘটনা বলছি, জানতে পারলাম কোনো কিছুই আমার নেই। তখন সিনেমার মুরব্বীরা মিলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করেছে, আমাকে খুন করতে খুনি ভাড়া করেছে। আমার আপন ভাই বোন জড়িত ছিল, থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে, তাদের আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে তাদের আমি মাফ করে দিয়েছিলাম। বোনের গায়ে হাত তোলার অভিযোগ নিয়ে পপি বলেন, আমার বোন বলছে আমি তাকে মেরেছি। দূরে থেকে তোলা ভিডিও ফুটেজ দিয়ে সে এটা প্রমাণ করতে চাইছে। আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে, সেটা আমি ফেলে দিয়েছি। আমি ভাই বোনকে শাসন করেছি, কিন্তু কখনো কাউকে মারিনি, বরং তাদের কাছ থেকে মার খেয়েছি। তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। বোনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে পপি বলেন, 2019 সালে আমার বোন কিছুটা বিপথে চলে যায়, নেশা জাতীয় পণ্য বিক্রি শুরু করে। এছাড়া স্মাগলিং ও সুদের ব্যবসার সঙ্গেও জড়িয়ে যায়। মায়ের সহযোগিতা নিয়ে সে এসব করছিল। এসব কারণে বাবা ও মায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তখন আমার মা, বোন ও ভাই মিলে বাবাকে মারে। এই ঘটনা পুরো খুলনা শহর জানে। তাদের থামাতে গিয়ে আমি নিজেও আহত হই। সে সময় আমার বাবা ডিভোর্স দিতে চেয়েছিলেন মাকে এবং বোনকে বাসা থেকে বের করে দেন। তখন একটি জিডিও করেছিলেন বাবা। সব প্রমাণ আমার কাছে আছে। তাদের দোষ ঢাকতেই আমাকে ভিলেন বানানো হচ্ছে। দূরে থাকা কি অপরাধ, ভালো থাকা কি অপরাধ? যদি হয় তাহলে আমি অপরাধী, কিন্তু ভূমিদস্যু হিসাবে অপরাধী আমি না। দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি পপি জানান, তিনি তার মা বোন ভাইদের কাছ থেকে ভালো থাকতে চান। সবশেষে পপি বলেন, সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয়, এই দোয়াটুকু করবেন সবাই।